শব্দের গতির চেয়ে ৫ কিংবা তারও বেশি গতির মিসাইলকে ঠেকানোর সাধ্য নেই কারো। রাশিয়ার অকল্পনীয় শক্তিশালী হাইপারসনিক মিসাইল ভান্ডারে অ্যাভানগার্ড, কিনজাল, জিরকনের পর এবার ভ্লাদিমির পুতিনের নতুন শক্তি ওরেশনিক হাইপারসনিক মিসাইল। বৃহস্পতিবার ইউক্রেনে অবিশ্বাস্য দ্রুত গতিতে আছড়ে পড়ে রাশিয়ার নতুন এই মিসাইল। এতে হতভম্ব হয়ে গেছে গোটা পশ্চিমা দুনিয়া। ন্যাটোর শক্তিশালী সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন বাহিনীকে দেয়া হলেও সে ব্যবস্থা পুতিনের ওরেশনিক মিসাইলের কোনো খোঁজই পায়নি। আর এই মিসাইল ইউক্রেনে ছুড়ে পুতিন ঘোষণা দিয়েছেন এবার পশ্চিমাদের দিকে ছুটে আসবে রাশিয়ার নতুন এই অস্ত্র, যেটি পরমাণু বোমা বহনে সক্ষম। এটিকে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই। এই ক্ষেপণাস্ত্র আইসিবিএম এর মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বলেও ঘোষণা দেন পুতিন। ট্রাম্পের শাসনকাল শুরু হওয়ার আগে রাশিয়াকে শেষ কামড় দিতে চেয়েছিলেন জো বাইডেন। ইউক্রেনকে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছেন যুদ্ধবাজ বাইডেন। এরই ধারাবাহিকতায় মঙ্গল এবং বুধবার রুশ ভূখণ্ডে হামলা চালায় কিয়েভ। এর পাল্টা হিসেবে বাইডেনের কানে ধোঁয়া ছুটিয়ে দিয়েছেন পুতিন। বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো এলাকায় নতুন এই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানেন পুতিন। এর নাম দেয়া হয়েছে ওরেশনিক। এই মিসাইল দেখে রীতিমতো আন্তর্জাতিক অঙ্গনে হইচই পড়ে গেছে। রুশ বার্তা সংস্থা তাস বলছে, মধ্যম পাল্লার হাইপারসনিক অস্ত্র ওরেশনিক। এর মাধ্যমে মিসাইল সক্ষমতায় আরও কয়েক ধাপ এগিয়ে গেলেন পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চলেছে ওরেশনিক। এমনকি মিসাইলের গণহারে উৎপাদন মস্কোর সামরিক অভিযানের গেম চেঞ্জার হয়ে দাঁড়াতে পারে। অনেকে বলছেন, সোভিয়েত যুগের মিসাইলের আধুনিক সংস্করণ নয় ওরেশনিক, বরং এটি আধুনিক রাশিয়ার টেকনোলজিতে তৈরি সম্পূর্ণ নতুন অস্ত্র। এটিকে নতুন রাশিয়া হিসেবেও জোর দেন পুতিন। এটি আধুনিক এবং অতি সাম্প্রতিক উন্নয়ন। এটি মধ্যম পাল্লার হলেও এর মধ্যে আছে হাইপারসনিক স্পিড, যাকে এখনও কৌশলগত অস্ত্র বিবেচনা না করলেও এটি অত্যন্ত শক্তিশালী। অর্থাৎ এর গতি, আঘাতের ক্ষমতা, নির্ভুলতার দিকে বিবেচনা করলে কৌশলগত অস্ত্র হিসেবেই বিবেচিত হবে বলে জানান পুতিন। এই মিসাইল ঘণ্টায় ৭,৬০০ মাইল পর্যন্ত ছুটতে পারে, যেটি শব্দের চেয়ে ১০ গুণ গতিতে ছুটতে পারে। ফলে বিশ্বের যে কোনো তথা পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ডিঙ্গিয়ে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। তাই কোনো রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম এর সামনে ভোঁতা, যেমন ব্যর্থ হয়েছে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই ক্ষেপণাস্ত্রটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে আলাদা আলাদা ওয়ারহেড একই সময়ে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এক প্রতিক্রিয়ায় পেন্টাগন বলেছে, রাশিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্রটি তাদের বহুল চর্চিত RS-26 রুবেস মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মডেলের উপর ভিত্তি করেই তৈরি। ২০০৮ সালে RS-26 রুবেস ক্ষেপণাস্ত্র সামনে এনেছিল রাশিয়া। তবে বৃহস্পতিবারের আগে ওরেশনিক কখনো ব্যবহার করেনি তারা। দিনিপ্রোতে ছোড়া ক্ষেপণাস্ত্রটিতে প্রচলিত ওয়ারহেড থাকলেও একটু এদিক ওদিক করলেই এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেডও বহন করতে পারবে, চালাতে পারবে পরমাণু হামলা। সে কারণেই মস্কোর এই পদক্ষেপে শঙ্কিত আমেরিকা। রুশ সামরিক বিশেষজ্ঞরাও বলছে, সব মিলিয়ে ৬ থেকে ৮টি ওয়ারহেড বহন করতে পারে ওরেশনিক ক্ষেপণাস্ত্র। পারমাণবিক ওয়ারহেড বহন করাটাও কোনো সমস্যা নয়। আর পুতিন কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন, ইউক্রেনকে তাদের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। এর ফলে এই যুদ্ধ এক বিশ্বব্যাপী সংঘাতের দিকে এগুচ্ছে। এভাবে চললে মস্কো কিন্তু বসে থাকবে না। আমেরিকা ব্রিটেনে পাল্টা হামলা চালাবে। এরই মধ্যে গণহারে
এই মিসাইল তৈরির ঘোষণাও দিয়েছেন পুতিন। জোহরা চৌধুরী সেতু, ৭১।